কি ডিস্টার্ব মাইয়া ফেললো এই ক্লাস নেমে যেত কি কইলে কি কইলে কই যাচ্ছি মাইয়া ফেললে এই ক্লাস নেমে যেত তুমি মাইয়া ফ্যান আরে কথা না বলতে পারলে ভাইয়া ফান আচ্ছা হ্যাঁ ক্যারেক্টারটা গেল নাকি ওকে এগুলো কাজ নেই এগুলো এরকম রাখবে হ্যাঁ শার্প রাখবা আর হইলো ইংলিশ ইউএসএ রাখবা ঠিক আছে ওকে এবার আমাদের টাইপ টুলটা সংক্ষিপ্ত আরেকবার করে দিই তুমি যেহেতু বুঝছো না টাইপ টুল এটা দিয়ে শুধু আমার টাইপের কাজ ওকে এরিয়া টাইপ টুল হইলো আমার একটা এরিয়ার মধ্যে লেখার জন্য আর টাইপ অন পার্ট টুল হইলো আমি যেটা একটা পেন টুল দিয়ে পাত নিলাম বা দাগ নিলাম ওইটার মধ্যে লেখা ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিক্যাল টাইপ টুল হইলো এই হরিজন্টাল হ্যাঁ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হইলো এরিয়ার মধ্যে ভার্টিক্যাল ভাবে হইব ভার্টিক্যাল অনে পার্ট টুল হইলো পাথের মধ্যে ভার্টিক্যাল ভাবে হইব ঠিক আছে টাচ টাইপ টুল হইলো আমি একটা টেক্সট লেখা আছে ওইটার মধ্যে একটা লেটার সিলেক্ট করার জন্য আমরা টাচ টাইপ করলাম ঠিক আছে ওকে এবার আসলে লাইন লাইনের মধ্যে কি আছে লাইন সিগমেন্ট টুল এটা সহজে কয় লাইন টুল ঠিক আছে সিগমেন্টটাও কয় না সহজে কি কমু লাইন টুল লাইন টুলের কাজ হলো আঁকাকি করা ঠিক আছে ইডিয়া নেই স্ট্রোক এখানে যাই স্ট্রোক দিলাম লাইনটা টানলে স্ট্রোকটা লইব এই যে লাইনের মাঝে কি কোনো ফিল আছে স্ট্রোক এই যে স্ট্রোকটা তুমি মনে হয় এনে কালার দিলা হ্যাঁ এটা হলো স্ট্রোক কালার না কিন্তু আমি যদি এনে জিরো রাখি এনে জিরো রাখি লাইকটা যদি আমি ক্লিক করি আমার একাই আছে ঠিক না এই যে কালার আছে কিন্তু আমি যেন জিরো দিই তাহলে দেখো আমার কালারটা নাই কালার দেখাই মনে কিন্তু আমি এনে ব্ল্যাক দেবো দিলে এনে অটোমেটিকলি ওয়ান আসে বুঝছো এই ওয়ান রাখ এখন এটা আরেকটা টুল আছে এই যে স্ট্রোক নামে একটা টুল হয়ে আছে এবার আমরা স্ট্রোক টুল শিখতে হইব আমরা যেমন লাইন এই টেক্সটের মেঝে যখন আমরা ক্যারেক্টার টুল শিখে গেছি না আমরা এখন স্ট্রোকের লাইনের মেঝে কি শিখতে হইব স্ট্রোক টুলটা শিখতে হইব এখন স্ট্রোক টুলটা দেখো যদি আমার স্ট্রোক টুল না থাকে তাহলে আমি কি করবো উইন্ডো উইন্ডো থেকে স্ট্রোক নামে একটা অপশন পাবো স্ট্রোক আর কিবোর্ডের কমান্ড হলো কি কন্ট্রোল F10 যেটা ফাংশন 10 ঠিক আছে ওকে এটা আবার F10 10 টাইপ না ফাংশন 10 কিবোর্ড ওকে তাহলে এটাতে ক্লিক করলে আমার এই যে স্ট্রোকটা আসছে যদি আমার স্ট্রোকটা এই যে হাইড অপশন হাইড হয়ে থাকে তাহলে কি করবো এনে ক্লিক করলে গেলাম আরো হাইড ঠিক না অথবা এনে ক্লিক করে আনতে পারো কিন্তু আমি করবো কাজটা করবো কি আবার থ্রিতে ক্লিক করে শু অপশন ওকে এবারে লাইন তুলে আমি একটা লাইন আঁকলাম ঠিক আছে সাদাটার মধ্যে কাজ করি তাহলে বুঝতে সহজ নাকি মনে করো লাইনটা নিলাম আমি একটা লাইন আঁকলাম লাইনটা যদি আমি শিপ দিয়ে রাখি তাহলে সোজা যাইব ঠিক আছে এই যে অ্যাঙ্গেলে যাইতেছে সোজা যাইব কিন্তু শিপ না দিয়ে রাখলে আমার মন ইচ্ছা মতো ওকে এবার হলো আমি লাইনের স্ট্রোকটা মনে হয় ভাই আমার লাইনের স্ট্রোকটা এটা চিকন হয়ে রয়েছে আমি একটু মোটা করবো ঠিক আছে তাহলে আমার এতে কি করতে হবে এটা বাড়াইতে হবে কিবোর্ডে এরু বাটন ক্লিক করলে আপে এরু বাটন ক্লিক করলে কমবো নিচেটা দিলে বা নিচেটা দিলে কমবো উপরেটা দিলে বার ওকে এবার এই যে ক্যাপ কর্নার এগুলো হলো আবার আরেক কাজ যেরকম মনে করো তুমি এই প্রথমের অপশনটা রাখলে যেটা মিটার জয়েন এটা রাখলে এই যে চারটা কোণা কি ইয়ার মতো হয়ে আছে রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে আছে না চারটা কোণা আর যদি আমি এই অপশনটার নাম হলো রাউন্ড ক্যাপ রাউন্ড ক্যাপ ক্লিক করি তাহলে আমার কর্নারটা কি হবো রাউন্ড হইব আর এটার নাম কি প্রজেক্টিং ক্যাপ এটাও এটার মতো এটা সমস্যা নাই তাহলে আমরা প্রথমে এটা রাখবো হ্যাঁ ওকে ধরলাম এবার হলো ডিসিট লাইন অথবা ড্যাশ লাইন যেটা কয় ক্লিক করলাম ড্যাশ লাইনে ক্লিক করলাম দেখছো কিরকম ড্যাশ হয়েছে না এই যে ড্যাশ অপশনটা এখানে যদি আমি কমাই দিই হ্যাঁ এই যে ড্যাশ লাইনের এই অপশনটাতে দেখতেছ
এই অপশনতে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে। এবার যদি আমি এটা কমাই দিই তাহলে আমার ড্যাশটা ঘন হইব, যদি বাড়াই দিই ড্যাশটা পাতলা হইব। ঠিক আছে, তারপর হলো গ্যাপ। গ্যাপটা যদি আমি বাড়াই তাহলে আমার গ্যাপ হইতেছে, আর যদি কমাই তাহলে আমার গ্যাপটা কম হইব। ঠিক আছে, এই হলো কাজ। ওকে, তাহলে আমি বাড়াইলাম, এই যে ড্যাশটা ক্লিকটা তুলে দিলাম। ঠিক আছে, করা যাবে। দেখো, লেস টুল দিয়ে বেঁকা না তো, এটা এটা বেঁকা বাঁকা হইব হইলো অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়া, যেরকম এই এই বাঁকা হয়েছি নি। এবার আমি ড্যাশ দিলাম, এবার আমি ড্যাশ দিলাম। ওকে, কেমন হয়েছে? এই আচ্ছা, এটার মধ্যে আবার আরেকটা আবার আছে, এই যে এরোজ হ্যাট ক্লিক করলাম, এই যে আমার এরো আসবো। ঠিক আছে, আমি যদি এরো না আনতে চাই তাহলে ননে ক্লিক করে রাখবো। ঠিক আছে, ওকে। এর আরেকটা জিনিস আছে প্রোফাইল। এখানে হলো এই যে উইথ আছে, এটা হলো আমার স্টাইলের আর কি, বুঝছো? এই যে এখান থেকে লাইটা দেখবো একটা একটা আরবা। এই হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখছো? আমি ক্লিক করলাম, অন্য আরেকটা ক্লিক করি। বলতে পারি না কি এটা। এখন এই যে এগুলো হলো স্টাইল। ঠিক আছে, দেখে নিবা একটা একটা করে। এখন মনে করো আমি একটা স্টাইল দিলাম, এই যে এটা এই দিক দিয়ে না, এটা যদি আমি ওই দিক দিয়ে রোটেট করতাম চাই তাহলে এই যে রোটেট অপশনটা আছে না, এটা ক্লিক করলে রোটেট হয়ে যাবে। ঠিক আছে, উপরে নিচে না, রোটেট পাশাপাশি। উপরে নিচে তখন করতে পারবা যখন তুমি লাইন টুলটা উপরে নিচে আঁকবা। আঁকলা, স্ট্রোক দিলাম আমি বাড়াইয়া, এই স্টাইলটা এটা দিলাম, স্টাইলটা আমি এটা দিলাম, তখন আমার উপরটা আবার নিচে যাবে। ঠিক আছে, ওকে। এবার হলো আরেকটা টুল আছে, এআরসি টুল কয় এটারে, হ্যাঁ, বা এরেক টুল। ক্লিক করলাম, এটার কাজ হলো একটু শেপ আকারে যাওয়ার। ঠিক আছে, মানে পাতা কিনা পাতা, এরকম পাতার একটা শেপের দেওয়া, এটা ছাড়া আর এটার কোনো কাজ। ওকে, কোনটার সাথে? এটার সাথে এটা মিলেবা, মনে করলে একটা আঁকলা, তারপরে তুমি আরেকটা আঁকতে থাকতেছো। এই পাশাপাশি আনা লাগে, আই না, এই দুটোর দল্লা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে মিলা যায়। কারণ এটা জিনিসটা হলো তোমার সুন্দর করে রাখা রাখা লাগে পাশাপাশি। কন্ট্রোল জে মিলে গেছে। এন্টি ক্লিক করে জয়েন নামে অপশন আছে নি, জয়েন নামে একটা অপশন থাকার কথা। এই যে প্রজেক্ট ক্যাপ, এটা আমাদের ক্লিক করলে মিলা যায়। ঠিক আছে, এই এটার কাজ গেল। হ্যাঁ, এটার কাজ শুধু এটাই, কি হবে এটা একটু রাউন্ড হবে, একটু বাঁকা হবে একটা শেপ। ঠিক আছে, ওকে। আর বাকিগুলো আবার এটা ওইটার মতোই করতে পারবো, তুমি স্ট্রোক বাড়াইতে পারবা, এরপরে এই যে রাউন্ড দিতে পারবা, এরপরে কি ড্যাশ তৈরি করতে পারবা, এরপরে কি এই যে স্টাইল চেঞ্জ করা যাইব। ঠিক আছে, এগুলি আগেরটার মতোই। ঠিক আছে, হ্যাঁ, ধান হয়েছে আর আগেরটার মতোই। তাইলে তারপর হলো স্পাইরাল টুল। ঠিক আছে, স্পাইরাল টুল হলো, স্পাইরাল নামে কিন্তু একটা গেমস আছে, আছে না? এই গেমসটা খেলছো না কোনো সময়? একটা বল থাকে, ওইটা বলটার এমনি রাউন্ডের ভিতরে নেওয়া, নিয়ে আবার বাইর করুন, দাগ দাগ খায়। আচ্ছা, তাহলে তোমার কি লাইফ, এখন লাইফ হলো না। আচ্ছা, তাহলে স্পাইরাল টুলের কাজ কি?
এটা হয় কি, কিবোর্ডের এরোটা ক্লিক করলে এটা বাড়ে, যদি কমাও তাহলে এটা কমে, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু থাকলো স্পাইরাল। আবার এই এই যে বাড়তাছে কমতাছে, এই কাজটা স্পাইরাল টুলের কাজ। ড্যাশটা তুলে দিলাম, ঢাকা। রেক্ট্যাঙ্গল টুল, আমরা যে টেবিল নেই না, এই কাজটা হলো রেক্ট্যাঙ্গল গ্রাইড টুল। এটারে ইলাস্ট্রেটরের ভাষা, আমরা ওয়ার্ডের ভাষা বলি টেবিল, আর ইলাস্ট্রেটরের ভাষা বলে গ্রাইড। ওকে, রেক্ট্যাঙ্গল গ্রাইড। এই যে ক্লিক করলাম, টেবিল হয়েছে, ঠিক না। কারণ যদি আমি চাই আমার এতগুলো ঘর লাগবো না, কমাইতাম, এই যে ডাউন বাটন ক্লিক করলে আমার এইটা কমে যাচ্ছে, ঠিক আছে। আর যদি এই পাশের তোমার কি কয় লেফট রাইটের, হ্যাঁ, এরু বাটনগুলো ক্লিক করলে, এই লেফট এটা ক্লিক করলে কমবো, রাইট এটা ক্লিক করলে বাড়বো, ঠিক আছে। মনে করো তোমার এটা কিন্তু ক্লিক করে কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে। তোমার দুইটা এই কলাম লাগবো, দুইটা রোল লাগবো, তাহলে এই যে দুইটা কলাম দুইটা রোল, ঠিক আছে। এবার মনে করো তোমার যে ভাই আমার তো ই লাগবে কি, এখানে আমার দুইটা মানে একটা কলামে আমার দুইটা টেবিল লাগবো, আর এটা একটা কলামে, আর একটা কলামে একটা রোল, দুইটা রোল লাগবো, আর এনে আমার একটা কলামে বা এই গ্যাপ থাকবো, ঠিক আছে। তাইলে কি করতে হইব, তাহলে এটা সিলেক্ট করতে হইব, ডাবল ক্লিক করে না, এই যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটা সিলেক্ট করতে হইব, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই লাইনটা সিলেক্ট করব, করে আবার সিলেকশন টুলে যাব, যাইয়া এইটারে কমাই দেব। ওকে, কমাইয়া এই সবগুলা ধরে নেব, ধরে এখানে ফন্টটা নিজে লিখে দিয়ে দেব, 2 দিলাম, এরপরে মনে লাগলে আর একটু বাড়াই দেব, সবগুলো এক হারে বার, ঠিক আছে। এই হলো কাজ, বুঝতে পারছো। এখন আবার এটা মনে করো যে ডিজাইন করতে পারবো তুমি, ওই জায়গা থেকে ড্যাশ দিলা, এরপরে কি দিলা, ড্যাশের গ্যাপ নাকি, এই যে ড্যাশ দিলা, এরকম যা ইচ্ছা করতে পারো, এই যে দিলা করলা, এটা কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ওই বলি করলা এই। ভাই এইভাবে কি সবগুলা শিখতে হবে? হ্যাঁ, সব করতে হবে না? ডিজাইন করতে হলে সব শিখতে হবে ভাই। আমি তো তোমার যেটা গুরুত্বপূর্ণ ওটা মানে যদি বেশি সময় দিতে, যেটা কম গুরুত্বপূর্ণ ওটা তো অবশ্যই, না তুমি ডিজাইন করবে কেমনি। আচ্ছা, এবার হলো পোলার গাইড টুল, ঠিক আছে। পোলার গাইড টুলের কাজ হলো এই যে লাইট, এই গ্রাফ তৈরির ক্ষেত্রে এগুলো একটু বেশি লাগে, ঠিক আছে। ওই যে আমি ওইটা তো দিছি আমরা রেক্ট্যাঙ্গল, ঠিক না, টেবিল টুল, সরাসরি টেবিল টুল, যত কাজ আছে, আবার কিছু ইয়ার গাইডের কাজ আছে না, অথবা গ্রাফের কাজ আছে না, ওইগুলাই পোলার গাইড টুল করে। ওকে, এটা কাজ অত বেশি লাগে না, কিন্তু যদি লাগে তাইলে এখান থেকে নিতে পারবে, গ্রাফ রাউন্ডের তাহলে মধ্যে। আমি যদি শুধু দাগ করে রেখে বৃত্তগুলো ডিলিট করি কেমন? এই যে রেক্ট্যাঙ্গল ইয়া দিয়া ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে দইরা দইরে ডিরেক্ট করে দিতে, বুঝছো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দইরা এটা চার্ট, একদম আপনার বানান দেবেন। হুম, এবার মনে করো, হ্যাঁ, মনে করো তোমার গ্রাফের এই ইয়া এখানে আগে দিলাম, মনে করো তোমার কি, এই যে গ্রাফের তোমার ভিতরে বক্স লাগবে, হ্যাঁ, বক্স কয়েকটা বেশি লাগবে, ঠিক না, লাগে না, তখন তুমি এটা দেওয়া করি না, এই যে রাইট বাটন লেফট বাটন দিলে বাড়বো, আর আপ বাটন গোলবৃত্ত বাড়বো, আর নিচের ডাউন বাটন গোলবৃত্ত কি কমবো, তাহলে তুমি এই যে বাড়াইয়া দিয়ে দিবে। ওকে, তাহলে ডিলিট করলাম। সব কিছু মনে করো কম্পিউটারের জিনিস দুইটা জিনিস দিয়েই ডিলিট করা যায়, একটা হলো ডিলিট বাটন আর একটা হলো ব্যাক স্পেস বাটন, দুইটা দিয়ে ডিলিট হয়। কিন্তু শুধু টেক্সটের ক্ষেত্রে, যদি টেক্সটের ক্ষেত্রে তুমি ব্যাক স্পেস দিলে, টেক্সটের ক্ষেত্রে তুমি যদি ব্যাক স্পেস দাও তাহলে সামনেরটা ডিলিট হইব, ডিলিট দিলে পেছনেরটা ডিলিট হইব, শুধু এটা টেক্সটের ক্ষেত্রে। আর অন্য যত ক্ষেত্র আছে সবগুলোতে ডিলিটের যেই কাজ ব্যাক স্পেসের সেম কাজ। ওকে, এই গেল আজকে রেক্ট্যাঙ্গল। কালকে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হলো এই যে রেক্ট্যাঙ্গলের টুলটা, আর হলো কি টুল, এটা পিন ব্রাশ টুল, ঠিক আছে।
এগুলো আমরা কালকে শিখব। টেক্সটের পরে এই যে টেক্সটের টুলগুলো বোঝা না পরে একটা ফন্টের কাজ বুঝেছে ওই স্টাইলের মধ্যে ক্যারেক্টার 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 টুল যদি এখানে না থাকে, মনে করো ক্যারেক্টার টুল নাই আমার, তাহলে কি করতে হবে? উইন্ডোতে যাবো, উইন্ডো থেকে ক্যারেক্টার টুল আমার এখানে বিশেরা পাওয়া যায় না। হচ্ছে যে কালার গাইড, কমেন্ট, সিএসএস প্রজেক্ট। উইন্ডোজে যদি আমি এখানে কিছু না পাই, হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিলে এটা আসবে, আবার কন্ট্রোল টি দিলে হাইড, ঠিক আছে? আবার উইন্ডোতে এটা আছে আমার এনে, আমার হয় তো মিস্টেক। আচ্ছা, কন্ট্রোল টি দিলেন, হ্যাঁ, এই যদি না থাকে কন্ট্রোল টি, আবার থাকতে হাইড করে দিবা কন্ট্রোল টি, না থাকলে কন্ট্রোল টি, এই জিনিসটাই করতে হবে, ঠিক আছে? একদিন দুইবার ভাই ভালো লাগে না, এমনি আইতে মাইডারে করে দিবা বললে হোপ মিয়া, এক জিনিস দুইবার করতে গেলে বিরক্ত লাগে। কি নিয়ম? তুমি ক্লাসে বসে ফ্যান করবা? হ্যাঁ, আইজলামি, নাম্বার জানো না, বাদ দাও। আমি না নাম্বার চিনি না, তোমার কথা আমি বুঝি না। আরে কি আমার কি মক্কল ফেলে নাকি তোমরা? এ টাইপ টুল, হ্যাঁ, আচ্ছা টাইপ টুলের সম্পর্কে আবার একটা ক্লাস দিই। ফন্টের ব্যাপারটা তুমি ক্লিক করলা, এখন তোমার হলো এই ফন্টটা ভালো লাগে না, কেউ করলে আমার ফন্টটা বদলে দেন বা ফন্ট আমি চেঞ্জ করবো, তখন কি করবো? এই যে ক্যারেক্টার টুলের সার্চ অপশনটা, এখান থেকে আমি ফন্টের নামটা লিখতে পারবো, ঠিক আছে? মনে করি এখানে ফন্টটা কি লিখতাম? এরিয়াল আছে এটা, হ্যাঁ, টাইম দিতাম, টাইম নিউ রোমান, ওকে ওকে। এবার হলো টাইমস নিউ রোমানকে আমি বোল্ড রাখবো না ইটালিক না ব্ল্যাক না রেগুলার রাখবো, সবগুলো কিন্তু এক একটা এক এক স্টাইল, ঠিক না? এই কাজটা স্ট্যান্ডার্ড হলো বোল্ড, বোল্ড ব্ল্যাক, ব্ল্যাক বোল্ড আছে এনে নাই, বোল্ডের থেকে আরো না, ফটো ফন্ট গুলা এগুলা ইনস্টল করতে হয়। ওকে, এগুলো ইনস্টল করতে হয়, দেখা দেবো পরে আরেকটা ক্লাস দেবো ফন্ট নিয়ে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো ফন্ট, হ্যাঁ, এই যেই কাজে এখানে করছি এটা টুলস হলো ফন্টের মেইন। এনে হলো তোমার আমরা মাইক্রোসফট ওয়ার্ড যেমন এখন আপডেট হয়েছে না, কিছু জিনিস আনলে শু করে উপরে, এরকম ইলাস্ট্রেটর এটা হলো আপডেট ভার্সন, কিছু কি করে শু করে উপরে, তাহলে আমার এনে ফন্টটা শু করতেছে, এনে আমার স্টাইলটা শু করতেছে, হ্যাঁ, এনে ফন্ট সাইজটা শু করতেছে, এনে প্যারাগ্রাফটা শু করতেছে, ঠিক আছে? এনে হলো আবার ওই যে অপশনগুলা শু করতেছে, ইয়ার বুলেটসের, হ্যাঁ। আচ্ছা এগুলোতে আমি না যাই, নাকি আমি এনে ক্লিক করে আমি সরাসরি টুলসে আই নিলাম, হ্যাঁ। টুলসে আইসা এখানে যে সার্চ অপশনটা বা এটা হলো ফন্ট নেমের অপশন, এন থেকেও আমি ফন্ট লিখতাম পারি, এখান থেকে আমি বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক, তারপর ইটালিক, রেগুলার, এগুলো দিতাম পারি, ঠিক আছে? ওকে, এখান থেকে হলো আমার ফন্টের সাইজটা দিতাম পারি, আর এখানে হলো দুইটা লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ, ঠিক আছে? এটা আমি সবসময় কি করবো, এই যে আমার ফন্ট সাইজ যত থাকবো, ফন্ট সাইজ এখানে আছে 33, এটা বুঝছো? ওকে, তাইলে আজকে এতটুকু। আর দৌড় তোমার গুরুত্ব ওকে, তাহলে আজকে বুঝাও কিন্তু দেখি কি বুঝলা। আমরা আজকে শিখছি টাইপ টাইপ করলো তো ভাই, তুমি টান দিতে কই নেই, ওই যে তোমার সিএসসি টাইপ দিয়ে ক্লিক করবা, আবার ওই জায়গার মধ্যে গিয়ে ক্লিক এটা হলো সিলেকশন 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 করতে আবার ইয়া করতে কাম
দেখছো এবার দেখছো কি ক্ষতিটা করছো তোমার। আমার লস দিলে একটু বিরাট আন্দোলন বিরাট অবশ্যই একটা মাইর দিবে। ঠিক আছে ওকে, এরপরে এবার একটা টাইপ ইয়াতে সিলেকশন টুলে চলে যাবে। ওকে, এই যে সিলেক্ট হয়েছে, এবার তুমি এটারে ফন্ট লাড়তে পারবা, বোল্ড করতে পারবা, যা মন চায় তা করতে পারবা। টাইপ না অনেকগুলো ইয়ে আছে অপশন আছে অনেকগুলা। অনেকগুলো এইটা রাইট বাটন ক্লিক করো। লাইট বাটন এই যে, এরিয়া টাইপ হ্যাঁ এরিয়া টাইপ তো বুঝিনি কি বুঝো কো তুমি আমার আচ্ছা সিলা প্রথমে এটা দিতে হবে নাকি হ্যাঁ। এটা আবার এরিয়া টাইপ করলে যে আপনি মনে করেন কি এই এরিয়া হ্যাঁ ঠিক আছে এরিয়া টাইপ করলে এরিয়া টাইপ করলে টাইপ অন পথ টু পাঁচ টুল। পাথ টু এরিয়া হিসেবে আপনার এই যে ইয়াতে যাই কি হয় ইয়াটা এই ইয়াতে যাইয়া যাতে এই লেস কত এটা এই তো এই সিলেক্ট যাতে যায় পরে উপরে দিতে হবে এটা যেতে অপশনটা কাম না কি ভাই পেন টুল ভাগো বুঝছো না তো কিচ্ছু রে ভাই তোমরা। তাই দাও আরেকবার বুঝে এই কি ক্ষতিটা করলো। আমি আজকের কি ক্লাসটা কইতাম? একটু কম বুঝে পাইছি ক্ষতি আমার হয়ে গেল। 8টা 13 বাজে কইতাম 8টা বাজে শেষ করে দেবো। টাইপ টুলের কাজটা শিখছো ঠিক না? টাইপ টুল এমনি টান দেওয়া দেবো না, টাইপ টুলটা কি করতে হইব, দুইটা ক্লিক করতে হইব। ওকে, এবার এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল আমি ক্লিক করলাম, যতই ক্লিক করি আমার কোনো কাজ হইব না, আমার একটা এরিয়ার মধ্যে ক্লিক করতে হবে। এরিয়া আমি কেমনে আনতে পারি, এই যে পেন টুল, পেন টুলের যদি প্লাস থাকে তাহলে মনে হবে আমার এটা না এইটা, ঠিক আছে। পেন টুল এই দেখো পেন টুলটা কিন্তু আমার শু করতেছে না, ঠিক না? কারণটা কি, এই যে দেখো আমার আমি আসলে এরিয়া টু দূর বেটা আমার কথা কই না। এই দেখো আমার পেন টুলের যে একটা পেন টুল আইকনটা কিন্তু শু করতেছে না, করো শু করতেছে, কারণ আমার ক্যাশ লক দেওয়া, ঠিক আছে। ক্যাশ লকটা বন্ধ করে দিই তাহলে আমার আইকনটা শু করব। তাহলে আমি প্রথমে একটা এরিয়া টুল এরিয়া দিয়ে নেব, যে আমার এতটুকুর মাঝে আমার টাইপটা হইব, ঠিক আছে। এরিয়াটা দিয়ে নিলাম, এবার আমি এরিয়া টুল নেব, এরিয়া টুল একটা এরিয়া টাইপ নিলাম, এই এরিয়ার মধ্যে আমি ক্লিক করব। করলে আমার এনে দেখা যাইতেছে কি আমার একটা শব্দ আসছে না, কারণ কি আমার ফন্ট সাইজটা বড়, আমার ফন্ট সাইজটা বড়। আমি আবার কন্ট্রোল জেড দেবো, ফন্ট সাইজটা আমি ছোট করে দেবো, মনে হলো 12 দিলাম, হ্যাঁ, আর এখানে দিলাম 12। আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে আসছে গিডিল্লা নাকি, কারণ হলো আমার ফন্ট সাইজটা বেশি ছোট। আমি এনে 30 দিই, এটা 30, তাও ছোট, 60 দিতে হবে নাকি, 60 দিলাম। ওকে, তাহলে আমার একটা লেখা আনুমানিক হয়েছে, ঠিক না? ক্লিক করতে করতে আমার ফোনটা আইসা করবো, যেমন তোমরা কইলে 60 দিতাম। ভাই বুঝলি যদি যদি আমরা 70 দিই বা 80 দিলাম, আর এখানে 80 রাখলাম, ওকে ক্লিক করি, এই যে 80, ঠিক না? ভাই ওকে, এইটা যেই কাজ দেয় ওই বাই দিতে এইটা যেই কাজ বা এগুলা সেই কাজ। ওকে, নেও দেখি। সবগুলো এই ইয়া দিয়া এইগুলো দিও প্যান্টগুলো দিও নাকি এই যে হ্যাঁ, টাইপ অন পাথ। পাথ বলতে কি, তোমার একটা কইছে আগে পাথটা তৈরি করতে হবে, মানে রাস্তাটা তৈরি করতে হবে, কারণ পাথটার জন্য আমি শেপ নিতে হবে। যদি আমি এটা শেপটা সোজা নেই, হ্যাঁ, বা আমি শেপটা বাঁকা নিলাম, মনে করো এরকম বাঁকা নিলাম, হ্যাঁ, তাহলে আমি যদি টাইপ করবো দেই, তাহলে আমার এই বাঁকা লেখাটা আমার বাঁকা গেছে, ঠিক আছে। আর যদি আমি আবার পাথটা যদি আমি আবার একটু রাউন্ড দিয়ে নেই, হ্যাঁ, তাহলে দেখো আমি এটা স্টোর করে দিলাম বুঝার ক্ষেত্রে। এই যে আমি টাইপ অন পার্টগুলো নিলাম, এখানে ক্লিক করলাম, বাঁকা গেছে। ওকে, এই রে কাজ, স্টাইলের কাজ, বুঝছো। যদি ভাই সোজা লেখছে তাহলে তো শুধু যদি শুধু সোজা লিখতে চাও তাহলে আমার টাইপ টুল ক্লিক, টাইপ টুল আবার এমনি করা যাবে না, এমনি করলে আবার এরকম প্যারাগ্রাফ হয়ে যাব, বুঝছো।
মানে এই মার্কার বই আকার হইব, কিন্তু আমার এটা করা যাবে না, আমি শুধু টাইপ করে নিয়ে এখানে শুধু ক্লিক করতে হইব, বললে আমি বুঝাতাম আমি যা তুমি লাগতাম ক্লিক করে লিখতে পারবো যতক্ষণ মন চায়। এরপরে এনে ক্লিক করে শিফট ধরে এটারে কি করতে হইব, বড় করতে হইব, ছোট করতে হইব। ওকে, এই হলো কাহিনী। কালকে আমরা শিখবো কি, রেক্টেঙ্গল টুলের কাজ, রাউন্ড অ্যাঙ্গল, ইলিপস, পলিগন, স্টার, ফেলারা। আস্তে আস্তে ইয়া কইরা ওকে, 8টা টুল আটটা টুল ভিডিওটা ফলো করো। ভিডিওটা ফলো